গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত শিশুদের ব্যাপারে পদক্ষেপ নিতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। 23 অগস্ট এই চিঠি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। তবে হোয়াইট হাউস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত শিশুদের মেলানিয়া ট্রাম্পের সমর্থনের প্রশংসা করে ফিলিস্তিনি শিশুদের পক্ষেও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এমিনে এরদোয়ান। তিনি চিঠিতে লিখেছেন, আমি বিশ্বাস করি ইউক্রেনের 648 শিশুর প্রতি আপনি যে সংবেদনশীলতা দেখিয়েছেন তা যেন গাজার শিশুদের জন্য প্রযোজ্য হয়। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বলেছে, গাজা সিটি ও আশেপাশের এলাকায় প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষের দিন কাটাচ্ছে এবং 5 বছরের কম বয়সেই অন্তত 1,32,000 শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। গাজার প্রায় 3 শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। এই পরিস্থিতি 2026 সালের জুন পর্যন্ত আরও ভয়াবহ হতে পারে। এসব তথ্য সামনে আসার পরই মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন এমিনে এরদোয়ান। এই মানবিক সংকটকে তুলে ধরে এমিনে এরদোয়ান বলেন, গাজার হাজার হাজার শিশুর মৃত্যুর পর তাদের কফিনে লেখা হয় অজানা শিশু, যা আমাদের বিশ্ব মানবতার জন্য এক গভীর ক্ষত তৈরি করছে। চিঠিতে তিনি আরও বলেন, আজকের এই সময়ে যখন বিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে, তখন আমি বিশ্বাস করি গাজার পক্ষে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। অগস্টের শুরুতে মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি যুদ্ধক্ষেত্রে শিশুদের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। সেই উদাহরণ টেনে এমিনে এরদোয়ান তার চিঠিতে মেলানিয়াকে উৎসাহিত করেছেন যেন তিনি গাজার মানবিক সংকট দূর করতে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবেদন জানান। এমিনে এরদোয়ান সাধারণত সরাসরি রাজনীতিতে জড়ান না, বরং পরিবেশ ও মানবিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখেন। এর জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও তার প্রশংসা করেছেন। এর আগে তিনি 2016 সালে সিরীয় শরণার্থীদের পক্ষে এবং গত মার্চে গাজায় ইসরায়েলি পদক্ষেপের বিরোধিতা করে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন।